আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসি, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে সকাল সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রাখছি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি করে রেখেছি, অনেকগুলো পেঁয়াজ, তারপরে তোমার আদা রসুন সব কিছু পেস্ট, এখানে দেখতে পাচ্ছ আদা পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে তোমার রসুনগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছি। একা হাতে কাজ করতে হয়, একটু লেট হয়। তোমাদের দাদা ভাই একটু লেট হলে ধরো জানোই রোজার দিন একটু তো হিসেব হবে, তাই না? তো তার জন্য নিজের কাজগুলো নিজের থেকে আগে ভাগে গুছিয়ে রাখাটা বেটার অপশন। তো সেই ভেবে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ শসা কুচি করে রেখেছি। তারপরে তোমার এখানে বেগুনের চপ করার জন্য বেগুনগুলো কেটে রেখে দিচ্ছি। তার মানে একবার কেটে কুটে এখানে রাখছি, তো তাই আর কি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়ে গেছে, তো আর কি বাইরে রাখা হয়নি। আর এখানে আমার সমস্ত ফলগুলো কেটে রেখে দিয়েছি। আপেল আছে, তরমুজ আছে, আঙুর, খেজুর আর কুল, এই ফলগুলো আমি সব কেটে কুটে রেখে দিয়েছি। তো এখন আমি এই কোটোগুলো টিফিন কোটোগুলো বার করবো, বার করে নিয়ে গিয়ে আমি রান্না বসিয়ে দেবো। আমি মাংস টাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তোমার ফ্লাওয়ার চাল টাল সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার শুধু রান্না করা। তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে, মাংস 2 টিফিন কোটোই ফ্রিজে রেখে দিয়েছি। কালকে এসে বানিয়েছি, পায়েস বানিয়েছি, কাজু কিশমিশ দিতে ভুলে গেছিলাম, আজকে একটু মনে করে দিতে হবে। চলো রান্না বান্নাগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্লাওয়ার চাল ওখানে, আর এখানে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে অল্প করে মাংস নিয়েছি শুধু আজকের জন্য আর কি। তো চলো ঠিক আছে, আমি রান্না বান্না করে নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ পায়েসটা রান্না করে নিচ্ছি। ঠিক আছে, পায়েসটা আমার সোনা বাবা খেতে ভালোবাসে, তো তার জন্য পায়েস। এখানে বেগুনি করেছি, বেগুনিগুলো কিন্তু আজকে পারফেক্ট হয়েছে। আমি কিন্তু পারফেক্টলি বেগুনি করতে পারি না, বাট আজকে পারফেক্ট হয়েছে। ওই দিন আপুর ভিডিওতে দেখছিলাম, মন দিয়ে ভিডিওটা দেখছিলাম, মাছ রেসিপি। ওই দিন আপুর ভিডিও দেখে আমি সত্যি কথা বলতে আর এখানে চুলা পুজো। আর পুজোটা তোমরা হয়তো বা বলবে যে এত ঝরঝরে কেন? হ্যাঁ, ঝরঝরে করার কারণটা ধরো এমনিতেই খাওয়া হয়, খালি খাওয়া হয়, তাই না? তার সঙ্গে তো আর খাওয়া হয় না। আর এখানে মাংস রান্না করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ মাংস রান্না করে রাখছি। একটু মাংসটা ভুনা করছি, হ্যাঁ, মাংসের উপরে তেল করছি, তো মাংস ভুনা করছি। আর তোমার এই বাসনটা বার করলাম, এগুলোটা মাজতে হবে। তো এখন গেলে যাবো, না গেলে নাই, অতটা ওই সাথে চাপে। আর এখানে পোলাওটা রান্না করে রেখে দিয়েছি গামলা থেকে। আর তোমাদের কলা নিয়ে এসেছে আজকে, তো যদি কলা সবাই খায় তো দেবো। আর ইফতারিতে আজকে আরেকটা জিনিস, সেটা হলো দাদা ভাই নিয়ে এসেছে জিলাপি। জিলাপি নিয়ে এসেছে, আর আমার ছোটো জালে মুরব্বা দিয়ে গেলো। তো মুরব্বা আমি জিলাপি দিয়ে আসলাম, আমাদের ওরা মুরব্বা দিয়ে যাবে, মুরব্বা আছে এগুলোই আর কি। মিষ্টি মিষ্টি অতটাও খেতে আমার ইচ্ছে করে না, আমি খেজুরটা বেশি শেষ করে খেজুরটা পাবো। সমস্ত কাজ কাম কমপ্লিট। এখন বাজে বেলা কয়টা, বাবার কয়টা দেখলাম 4:50। আরো কত মিনিট বাকি আছে? আধ ঘন্টায় বাকি আছে। 5:28 হ্যাঁ, 5:28 ইফতারি। তো এখানে 10 মিনিট, ওখানে 28 মিনিট। কত? আচ্ছা, যেটাই হোক, তো 5:30 হয়তো ইফতারি আছে। তো আমার একটাই টাইম হচ্ছে, তো বাইরে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে যাচ্ছি।
ফ্রেন্ডস সন্ধ্যার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছ চুলা বুট মুড়ি আর তোমার একটা বেগুনি ছিল, এগুলো দিয়ে মুড়ি মাখা করেছি। এমনিতে অন্য কিছু খেতে ভালো লাগে না, তো মুড়ি মাখাটা একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে, তো এটাই খাচ্ছি। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমার দাদাভাই একটু চা করছিল, তো একটু চা খাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো কার কার রমজান কেমন কাটছে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে? তো রমজান কেমন কাটছে সবার প্লিজ একটু কমেন্ট করে বলো। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।